রাজমিস্ত্রির কামে যাই বাড়িওয়ালা মেয়ের লগে ল্যান লাগাইছিলেন। কি করমু অনেকদিন ধরে কাম কাজ করি না, পকেট খরচ একবারেই শেষ। আমার আবার আমাকে এলাকা দিয়ে মুরব্বী লগে ভালো সম্পর্ক, তো কি করি, আমার তো বিড়ি খাওয়ার টেহা নাই। হ্যাগো কাছ থেকে মুকুট বিড়ি, আকিস বিড়ি, মিঠু বিড়ি এগুলা নিয়ে নিয়ে খাই। পরে চিন্তা ভাবনা করলাম যে এগুলা খাইতে খাইতে তো কাশ হয়ে গেছে গা, এখন আমার সিগারেট খাওয়া দরকার। আর কয়দিন আজরে থাকুম, তাহলে কয়দিন কাম কাজ করি গে, স্টুডেন্ট জব মানে রাজমিস্ত্রির কাম কাজ করি গে। তো কয়েকটা কন্ট্রাক্টর আসাল, হ্যাগো লগে আমি টানা বানা করছি, তো এখন হেরাও আমার লগে টানা বানা করে, আমার কামে নেয় না। কারণ ওই যে হঠাৎ করি পকেট খরচ হইলে কাম বাদ দিয়ে দিই। পরে অন্য একটা কন্ট্রাক্টরে কইলাম যে কাজ করা যাইব নাকি। পরে কয় কাজ করবা পারমেন্ট, আমি কই হ্যাঁ পারমেন্ট কাজ করবো। পরে কয় ঠিক আছে। পরে যেদিনকে গেছি সেদিনকে মনে করে নিমন বেতে কাম পাঠাইছে, ওই বেতে একটা সিঁড়ি আছে একবারে মেড ইন চায়না, মানে তার গায়ের চামড়া। আমার তো মনে করেন লুপ লাগে গেল। এখন আমার চোখে এই সমস্যা নাকি দুই চোখে মানুষ একজন দেখি, আবার যারে দেখি তারই ভাল লাগে। কি করবো, মনের মধ্যে তো ফুর্তি লাগে গেল গা যে কাম কাজ পরে আগে মেয়ের লগে আমার ল্যান্ড মারান লাগবো, যে নেই ওকে এই সিঁড়িটারে পড়ানো লাগবো। এই সিঁড়ি তো সুন্দর আসছে, এত সুন্দর কে অন কইছি কেমনে পড়ামো। একদিন কাম করে আইছি, একদিন কামে এলাকায় যতটি পুলান আছে সবাই কইছি যে আমি তো একবার কামে গেছিলাম, এবার তো সুন্দর একটা সিঁড়ি আছে, ওখানে আমার কাম বন্ধ দেন যাবো না। এই টেকার টেকা হইব নি, প্রেমের প্রেম হইব নি। পরে কি করবো, এই পরের দিন ওই বাড়িতে কাজে গেছি, ওই বাড়িতে কাজে যায় মেয়ের দিহি না। পরে আবার কাজ করবো সেন্টারিং এর কাজ। আমি বাড়িওয়ালা বললাম যে তক্তা মক্তা লাগছিল, তো আপনার কোন তক্তা আসছিল কই। পরে কই ওই রান্না করে। পরে বেশি তাহলে দেখে আহি, এখন রান্না করে গেছি দেখি ওই মেয়ে রান্নাছে। ও সুযোগ পাইলাম একবার ফাঁকা জায়গা, যখন আমার দিকে তাকাইছে তখন আমি বলছি ও আপনার তো সেই সুন্দর লাগছে, আজকে এত সুন্দর লাগতেছে কে। একটা হান্টি পাম দিছি, এমন খুশির খুশি হইছে, মানুষের রাস্তায় যদি 1000 টাকা পায় তারপরে ওই রকম খুশি হয় না। খালি মনে করেন যাই করে নাকি আমার দেখলেই মুসকি মুসকি হাসে, আর মুসকি মুসকি যেহেতু হাসি মারে তখনই তো বুঝি যে ভাইসা গেছে গা। আমি আবার মাঝে মাঝে বাংলা ছায়াছবির রোমান্টিক গান শুনাই, হ্যাঁ তো সেই খুশি হয়। এক পর্যায়ে নাম্বার নিয়ে আইসি, নাম্বার নিয়ে আয়া ফোনে সেই লেভেলের প্রেম আলাপ শুরু করে দিছি। এখন কেমনে কেমনে জানি এটা বাড়িওয়ালা যাই না গেছে গা, আর কি মেয়ের বাপে যাই না গেছে গা। তারপরে মেয়ে আমারে কইলো যে আব্বু তো যাই না গেছে গা, এরকম এরকম সমস্যা, তো আমি আর তোমার সাথে কথা বলতে পারবো না। কথাটা কই এই ফোনটা দিছে কাইটে, আর কথা ব্যাপারে নেই। তার 3-4 ঘন্টা পরে দিছে এই সিটির বাপে ফোন। পরে কয় কি তুমি কালকে আমাদের বাড়িতে কাজে আইসো, এই যে এই কাজটা করে দিও, কাজের বন্ধ দিও না। হ্যাঁ আমি কই যে ঠিক আছে যামুনি, কিন্তু আমি তো এই পাশে বুঝা গেছি গে যে আমি তো কামে গেলে একবার আমার বাটাম দিব, বাড়িওয়ালার মেয়ের লগে ল্যান মারা শিক্ষা একবারে দিয়া দিব। কি করবো, পরে কাম কাজে গেলাম না, কন্ট্রাক্টরে কইয়া দিছে